আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। মিশরের প্রতিটি মানুষ, বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, সবাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার রহমত মনে করতেন। আমরা হয়তো অনেকেই জানি যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নীল নদে দাফন করা হয়েছিল। তারপরে এটি উদ্ধার করেছিলেন আল্লাহ তাআলার আরেকটি নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মনে প্রশ্ন জাগতে পারে, কেন বা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নীল নদে দাফন করা হয়েছিল এবং এর পেছনে কারণ বা কী ছিল। তবে চলুন জেনে নেওয়া যাক হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নীল নদে দাফন করা হয়েছিল যে কারণে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা মিশরের প্রিয় বানালেন, তখন মিশরের সবাই তাকে ভালোবাসতেন। তার রূপ ও গুণের জন্য। এমনকি মিশরের বাদশাহ তাকে জিজ্ঞাসা না করে কোনো কাজ করতেন না। একবার সে এলাকায় দুর্ভিক্ষ হয়, যার কারণে কোথাও খাদ্যশস্য ছিল না। কিন্তু আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য মিশরকে এই ভয়াবহ ঘটনা থেকে বাঁচিয়ে রাখেন। মানুষ দূর দূরান্ত থেকে এসে খাদ্যশস্য কিনে নিয়ে যেত। একদিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই, যিনি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়োতে ফেলে দিয়েছিল, তিনিও মিশরে চলে আসে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই বিষয় জানতে পারেন যে তার ভাই এখানে এসেছে, তখন তিনি তার পরিবারকে মিশরে নিয়ে আসার চিন্তা করেন। তিনি তার ভাইদেরকে বললেন, এই পাঞ্জামি আমার বাবার চোখের উপর রাখতে, যাতে করে তিনি তার বাবার দৃষ্টিশক্তি ফিরে পান এবং তার বাবা মাকে মিশরে নিয়ে আসে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা জানতে পারেন, তখন তিনি পুত্রের ভালোবাসায় মিশরে চলে আসেন। অন্যদিকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের সবচেয়ে প্রিয় মানুষ ছিল। তাই রাজা প্রজা সবাই তাদের স্বাগত জানানোর জন্য সৈন্য সমস্ত নিয়ে তাদের জন্য দাঁড়িয়েছিল। কারণ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা মা বলে কথা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা তার ছেলেকে দূর থেকে দেখে জিজ্ঞেস করলেন, এত সৈন্যবাহিনী কার? তার ছেলেরা উত্তর দিলেন, ওই সৈন্যদল আপনার ছেলের। তখন নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকলেন। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল হয়ে বললেন, হে আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম, দেখো আল্লাহ তোমার ছেলেকে কতটা সম্মান দিয়েছেন। আর আজ পিতা পুত্রের মিলন দেখে আকাশের ফেরেশতারা জমিনে চলে এসেছে। তখন ইয়াকুব আলাইহিস সালাম ও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিলে সবার সামনে কান্না করতে লাগলেন, কারণ 40 বছর পর তাদের সাক্ষাৎ হয়। এরপর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে জমজমকভাবে তার আসনে বসালেন। তার ঈমান ও মর্যাদা দেখে মিশরের বাদশা নিজেই মাথার মুকুট নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের কাছে রেখে আল্লাহর দ্বীনকে কবুল করলেন এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার পিতাকে আল্লাহর নবী বলে স্বীকার করলেন। আর বনী ইসরাইলরা মিশরের অধিবাসীদের সঙ্গে থাকতে শুরু করলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সময়ে একটি শহর বিস্তার করলেন, যার নাম তিনি কৌশান রাখলেন। সময় চলে যাচ্ছে। এই ঘটনার প্রায় 24 বছর পর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুশয্যায়। তখন তার শেষ ইচ্ছা ছিল যেন তাকে তার বাবার পাশে কবর দেওয়া হয়। তিনি মারা যাওয়ার পর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার ইচ্ছা পূরণ করেন, অর্থাৎ তার বাবার ইচ্ছা মতো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে দাফন করেন এবং ফিরে এসে মিশরের শাসনভার চালানো শুরু করেন। মিশরের প্রতিটি মানুষ, বাদশা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার রহমত মনে করতেন। যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা যান, সবাই চাইছিল তার কবর মোবারক যেন তাদের মহল্লায় বসানো হয়, যাতে তাদের উপর আল্লাহর তরফ থেকে রহমত এবং বরকত বর্ষিত হয়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহকে কফিনে ভরে নীল নদে দাফন করা হবে।
যাতে নীল নদের পানি তার দেহ মোবারক ছুঁয়ে এসে সে পানি সমস্ত ঘরে পৌঁছে যায়, যেন সবার উপরে তার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বর্ষিত হয়। তারপর ইউসুফ আলাইহিস সালামের দেহ মোবারক সেই অনুযায়ী নীল নদে দাফন করা হলো। হযরত ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর আগে বলেছিলেন যে, আমি হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে শুনেছি যে এমন একটা সময় আসবে যখন আমার পরিবার এখান থেকে হিজরত করে অন্য জায়গায় চলে যাবে। তখন আমার শেষ ইচ্ছা অনুযায়ী আমার কবরকে সঙ্গে নিয়ে যাবে এবং আমার বাবা দাদা এবং বড় দাদার পাশে দাফন করে দিও। এভাবেই দিন কাটতে লাগলো এবং সময় বদলাতে লাগলো। এরপর মিশরের নতুন বাদশা বনি ইসরায়েলের উপর অমানবিক নির্যাতন শুরু করলো। তখন আল্লাহ রব্বুল আলামিন সেই অত্যাচার শেষ করার জন্য কয়েক শত বছর পর তার নবী মুসা আলাইহিস সালামকে প্রেরণ করলেন। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের শাসন ব্যবস্থা ধ্বংস করে দেয় এবং মিশর থেকে তার সম্প্রদায়কে নিয়ে চলে যাচ্ছিলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম নাজিল হলেন এবং বললেন, আল্লাহ তাআলার আদেশ ইউসুফ আলাইহিস সালামের ইচ্ছা পূরণ করো। ইউসুফ আলাইহিস সালাম মারা যাওয়ার আগে বলেছিলেন যে, আমার সম্প্রদায় যখন এখান থেকে হিজরত করবে তখন যেন আমার দেহ সঙ্গে করে নিয়ে যান এবং আমার বাপ দাদার কবরের পাশে দাফন করা হয়। তখন মুসা আলাইহিস সালামের সঙ্গীদেরকে জিজ্ঞেস করলেন যে, কে এমন আছে যিনি জানেন যে ইউসুফ আলাইহিস সালামের কবর কোথায় দাফন করা হয়েছে? তখন এক বৃদ্ধা নারী বললেন, আমি ইউসুফ আলাইহিস সালামের কবর কোথায় রয়েছে সেটা জানি। তারপর সেই বৃদ্ধা মুসা আলাইহিস সালামকে নীল নদের তীরে নিয়ে গেলেন এবং তখন ইউসুফ আলাইহিস সালামের কফিনে ভরা দেহ নীল নদ থেকে বের করে তাদের সঙ্গে ফিলিস্তিনে নিয়ে পৌঁছে গেলেন। প্রায় 400 বছর পর হযরত ইউসুফ আলাইহিস সালামের ইচ্ছা পূরণ হয়। তাকে তার বাবা দাদা এবং বড় দাদার পাশেই দাফন করা হয়।